করে আপনি কখনো মনে কষ্ট নেবেন না। আপনি ঠকলেন না, ঠকছে দোকানদার। আপনি ঠকেন নাই, ঠকছে দোকানদার। মানে সে আপনার ঠগান মানে কি, তার নিজের কোরালাতে নিজে নিল। প্রবাস থেকে ফেরত হয়ে পড়ছে, 10 বছর 20 বছর 25 বছর থাইকা প্রবাস থেকে ফেরত চলে আইছে। তাদের বর্তমানে কোনো কাজ নাই, কোনো ব্যবসা করতে পারতেছে না। তার একটা দোকান নোক, যে কোনো জায়গাতে প্রফেশনাল একটা দোকান নোক, আমাদের সাথে ব্যবসায় এটুক, আমরা তাকে প্রতি মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করে দেবো। অনেক কোম্পানির সাথে আপনারা ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে 1 বছর ব্যবসা করেন, যদি আপনার ভাগ্যর চাক্কা না খুলছে, আমার সাথে ব্যবসা করে আপনার লস হয়েছে, এই লস সমস্ত আমি ফারুক ভাই ক্ষতি করুন, আমি বহন করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি কুমিল্লা দাউদকান্দি গৌরীপুরে ফারুক ভাইয়ের শাহ আমানত ইজি বাইক ব্যাটারিতে। তো এখানে আসলে মূলত আজকে আমরা ফারুক ভাইয়ের কাছে বিস্তারিত জানবো যে এই ব্যাটারিগুলো আসলে কারা ব্যবহার করবে এবং এগুলার সম্বন্ধে সবকিছু জানবো আমরা। আর বিশেষ করে যারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমাদের এই শাহ আমানত ইজি বাইক ব্যাটারির অনার ফারুক ভাই আছেন। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আমরা তো আজকে সরাসরি আপনাদের এই ফ্যাক্টরিতে চলে এসেছি। তো আজকে এই ব্যাটারি সম্বন্ধে একটু আমাদের ধারণা দেন। আজকের ভিডিও হলো যারা আমাদের ডিলারদের জন্য। তো ডিলাররা আজকে ভিডিওটা অবশ্যই একটু মন দিয়ে দেখবেন। মূল কথা হলো, ব্যবসা যদি পবিত্র হয় তাহলে আমাদের মন মানুষই তো পবিত্র হতে হবে, তাই না? রাইট। আমাদের মন মানুষই তো পবিত্র হতে হবে। যে ফারুক ভাই কিভাবে, যখন আজকে যে ছোট ছোট যে কোম্পানিগুলো আছে, যে লোকাল কোম্পানিগুলো আছে, আজকে আমাদের কারণে কিন্তু তার উপরে টেকেছে। আজকে আমাদের কারণে ভালো ভালো কোম্পানির নিচে গেছে গা, আর লোকাল কোম্পানিগুলো উপরে গেছে গা। কেন? আজকে আমরা জানি না লোকাল কোম্পানির মালগুলো কিনতেছি। কেন কিনতেছি? লোকাল কোম্পানির একসেট মাল বিক্রি করলে 13-14-15 হাজার টাকা ব্যবসা হয়। আর যদি কোয়ালিটিপূর্ণ ব্যাটারি আমরা বিক্রি করি 5,000 4,000 টাকা 3,000 টাকা ইনকাম হয়। তো এখন আমি বলবো যে যে কোয়ালিটিপূর্ণ যে মালটা আছে, ওই মালটা বিক্রি করলে আপনার কী লাভ, আর লোকালটা বিক্রি করলে আপনার কী লাভ। লোকাল ব্যাটারিটা আপনি একটা কাস্টমার আসলো, ভাই ভালো একটা ব্যাটারি দেন, আপনি বিক্রি করলেন। উনি থেকে আপনি 13,000 না 15,000 টাকা আপনি এক সেট ব্যাটারিতে বের করলেন। এক সেট ব্যাটারিতে আপনি 15,000 টাকা বের করলেন। এখন 15,000 টাকা বের করার পরে আপনি তো খুশি, কাস্টমার তো শেষ। কাস্টমার শেষ না? শেষ। সে 3 মাস 4 মাস 2 মাস পরে চার্জ টাকা না আইলো গেলো, পানি পাল্লা দিলেন, চার্জ করে দিলেন, এই করে তারা ওষুধ করে 6 মাস ঘুরিয়ে তোমার গ্যারান্টি শেষ। এখন 8 মাসের মাথায় আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে গেল গা। সে ওই কাস্টমারটা ফেরোসিন হইতেছে, তার বাচ্চা কাচ্চা কষ্ট পাইতেছে না খাইয়া, ঠিক মতো বাড়া মারতে পারতেছে না চাঁদার কারণে, তার বাচ্চা কাচ্চা কষ্টে আছে, ঠিক মতো ভালো থাকতে পারতেছে না। আমি বলবো, আজকে যে বাচ্চা কাচ্চা না খেয়ে রইলো, তা ইনকাম করতে পারলো না, তার বাপ মা না খেলো, তে না খেলো, তার গাড়ির সমস্যা, ঠিক মতো ভাড়া মারতে পারলো না, কিস্তিতে পারলো না। আপনি মনে করেন না যে আপনি ভালো আছেন? না, আপনি ভালো নাই। কেমন ভালো নাই? তার যে আহাটা, না খাওয়ার আহাটা, তার কষ্টের আহাটা, এভাবে কিন্তু আপনার উপর পড়তেছে। আপনি তার আহাটা অংশ হয়ে যাবেন না। সুতরাং মনে করেন যে আপনি ভাবতে, এমন এই কাস্টমারটা একবারে সতের আপনার থেকে কিনলো, আপনি এই কাস্টমারটা কিন্তু আর পাইলেন না। সে যতক্ষণ বাচ্চা থাকবো আপনার নামটা হলো আপনার গেলে। আর যদি সে ভালো ভালো একটা প্রোডাক্ট দেন, তত 5,000 টাকা আপনি বের করে ভালো একটা প্রোডাক্ট দেন, সে কি করলো, তা তো ভালো রইলো, তার বাচ্চা কাচ্চা ভালো রইলো, তার বন্ধু বান্ধব যা আছে, গ্যারাজ যা আছে, সবাই বলে তো বাইরে থেকে ব্যাটারিটা আইন আমি ভালো আছি, চার্জ উড়ে ধরে থাকে, আমি বারো মতো আছি, আমি ভালো আছি। তাইলে আপনি আরো 10টা 20টা কাস্টমার তারিদা পাইবেন। আর যদি সে ভালো না থাকে, শেষ, একবারেই শেষ, আর পাবেন না। তো আমি আমার ডিলার ভাইদেরকে বলবো, আপনি বলতে পারেন যে ফারুক ভাই, কাস্টমার তো টাকা দিতে চায় না, এত দামের বেশি ব্যাটারি তো কাস্টমার দিতে চায় না। তা আমি বলবো, ওই কাস্টমার ভাইদেরকে আমি বলবো, দেখেন, আপনি কখনো দোকানে গিয়ে দামাদামি করবেন না। তারপরে ইনসাফ দিয়ে দিবেন যে ভাই আপনি সততার মেজান আপনি ব্যবসাটা করেন,
অল্প ব্যবসা করে আমার ভালো একটা কোয়ালিটিতে আপনার টাকা যা চাইবো আমি তাই দেবো। সে এটা বলার পরে যদি সে আপনাদের টাকা যত টাকা ছাড় দেওয়ার পরে সে যদি আপনার সাথে কোনো বেমানি করে, আপনি কখনো মনে কষ্ট নেবেন না। আপনি ঠকলেন না, ঠকছে দোকানদার। আপনি ঠকেন নাই, ঠকছে দোকানদার। মানে সে আপনার ঠগান মানে কি, তার নিজের কুড়ালাতে নিজে নিল। হ্যাঁ ভাই ফারুক ভাই, আমি তো একটা কিস্তির লেগে আর একটা কিস্তি উঠালাম। এটা এটা আপনার আল্লাহ তালার কাছে পরীক্ষা দিয়েছে, আপনার মন ভেঙেন না। এটার যে আহা আছে, এই আহাতে ধ্বংস হয়ে যাবো। হয়তো ক্ষণিকের ব্যবসায় করবো, চিরস্থায়ী ব্যবসা করবো। চিরস্থায়ী ব্যবসা কখন হয় জানেন? চিরস্থায়ী ব্যবসা হয় যখন আপনি সৎ মন নিয়ে ভালো একটা জিনিস নিয়ে কাজ করবেন, তখন তো চিরস্থায়ী ব্যবসা হইতে হবে। আর আপনি শুনলাম না টাকা দেওয়ার পর থেকে যদি আপনার ঠগায়, আপনি মনে কষ্ট দেবেন। আপনি শুধু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তার চাহিদা মাত্র আমি মিটাইছি, সে আমার ঠগাইছে, তুমি তারটা দেখো। এতটুকু আপনার চাওয়া। তো আর আমার যে ডিলারকে আমি বলবো, আপনি এখনো সতর্ক হয়ে যান। আপনারা যে ফারুক ভাই কিভাবে সতর্ক, এইভাবে আপনি হুঁশিয়ারি দিলেন না ভাই, আমি হুঁশিয়ারি না, আপনার ভালোর জন্য বললাম। আপনি পাহাড় পরিমাণ টাকা কামাইছেন, আপনার একটা মানুষ চলতে এত পরিমাণ টাকা লাগে না। কিন্তু টাকাটা সারাদিন কামাচ্ছেন, কতটা হালাল কামাচ্ছেন, কতটা হারাম কামাচ্ছেন, কতটা সঠিক টাকা কামাচ্ছেন, এটা আপনি মনে করেন যে এটা বুঝতে হবে। আপনি টাকাটা কারে দেওয়া যাবেন? আজকে ধরেন আপনার অ্যাকাউন্টে 100 কোটি টাকা আছে, 50 কোটি টাকা আছে, 20 কোটি টাকা আছে। আপনার সর্বশেষ চালান কত জানেন? 1400 টাকা। 1400 টাকা সর্বশেষ চালান আপনার। তো আপনার টাকাটা কারে দিয়ে গেলেন? আপনি টাকাটা খরচ করতে পারলেন, খরচ করলো কি আপনার প্রতিবেশী, সংসারিক যারা আপনজন প্রিয়জন তারা আছে, তারা খরচ করলো। কিন্তু টাকাটা আপনি কিভাবে কামাই করছেন একমাত্র আপনার ছাড়া আর কেউ জানে না। ভালো করে গেলে তো আলহামদুলিল্লাহ, ভালো মতো করে গেছেন। আর খারাপ করে গেলে তো আপনার বাসা আপনি নিজে নিচ্ছেন, কারণ আপনার খবরের হিসাবটা কেউ আপনাকে দিবে না। সো আগের থেকে আপনারা চিন্তা করেন কিভাবে সামনের দিকে আগাবেন। যা কিছু করেন আল্লাহর ভয় ভয় করেন, যা কিছু করেন আল্লাহকে ভয় ভয় করেন। আল্লাহকে ভয় ভয় যদি না করেন, তাহলে এই কুল সে কুল সবে শেষ করলেন। আচ্ছা ফারুক ভাই, যারা ছোট ব্যবসায়ী আছে আর কি, যারা মানে শুরু করতে চাইতেছে আর কি ব্যাটারি ব্যবসাটা, তো তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন। যারা প্রবাস থেকে ফেরত হয়ে পড়ছে, 10 বছর 20 বছর 25 বছর থাইকা প্রবাস থেকে ফেরত চলে আইছে, তাদের বর্তমানে কোনো কাজ নাই, কোনো ব্যবসা করতে পারতেছে না, তার একটা দোকান নোক, যে কোনো জায়গাতে প্রফেশনাল একটা দোকান নোক, আমাদের সাথে ব্যবসায় এটুক, আমরা তাকে প্রতি মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করে দেবো। বলে ফারুক ভাই কীভাবে? আমাদের ব্যাটারি তাদের কাছে রাখবে, আমাদের ওই যারা রাখবে, আমরা ফোনে ফোনে আমাদের কাস্টমার তার কাছে পাঠাবো, সেও বিক্রি করলো, আমরাও বিক্রি করলাম। সে যদি ব্যবসা সম্পর্কে ভালো বোঝে, প্রতি মাসে 1-1.5 লাখ 2 লাখ টাকা কামাই করার কোনো ব্যাপার না। যদি বুঝে, আর না বুঝলে তার কোনো কিছু করার নেই। আর কি কমো, আর যে যে ছোটখাটো যে ডিলার আছে, বড় ডিলার যারা আছে, কোনো জামানত আমার কাছে রাখা লাগবে না, কোনো প্রকার কোনো জামানত রাখা লাগবে না। জামানত মানে লাগবে নাকি? লাগবে না, কোনো জামানত, স্ট্যাম্প, চেক কোনো কিছু দেওয়া লাগবে না। শুধু তার যা টাকা আছে তার টাকার ব্যাটারি নিবে, এর বেশি দরকার নেই। ফালানো মাল বিক্রি করবো, আবার নেবে, মাল বিক্রি করবো, আবার নেবে, এই হলো কথা আর কি ভাই। তো আপনার আমার কাছে কেমন লাগলো? আমরা কেমন মানুষ? না আলহামদুলিল্লাহ দর্শক, আসলে আমরা এই শাহ আমানত যে ইজি বাইক ব্যাটারি কোম্পানি যে ফারুক ভাই, আসলে ওনার আসলে মানে বলার কিছু নাই। আমরা এতদিন তো ভিডিওতে দেখেছি, আপনারা হয়তো বা অনেকে ভিডিওতে দেখেছেন, দেখে হয়তো বা জাজমেন্ট করতে পারতেছেন না। তারা আমার মতো সরাসরি চলে আসেন ইনশাল্লাহ, ফারুক ভাইয়ের সাথে সর্বোচ্চ 5 থেকে 8-10 মিনিট কথা বলেন, ইনশাল্লাহ আপনার পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে ব্যবসা সম্পর্কে। তো যারা মূলত আসলে এই ব্যবসাটা শুরু করতে চান, তারা একদম নির্দ্বিধায় চলে আসতে পারেন ফারুক ভাইয়ের কাছে, কারণ ফারুক ভাই মানুষটা খুবই আন্তরিক, এবং আসলেই আপনি সব বুঝতে পারবেন। তো উনি কিন্তু আসলে ভিডিওতে বলেই দিল যে আপনার 1 টাকাও লাগবে না, আপনি চলে আসেন, আপনি ঠিক যেই কয় টাকা নিয়ে আসবেন ওই কয় টাকার ব্যাটারি নিয়ে যান, বিক্রি করবেন, আবার নিয়ে যাবেন, বিক্রি করবেন আবার। উনি কিন্তু পার্সোনালি ওনার থেকে কাস্টমার আপনার কাছে পাঠাবে, কারণ আপনাকে তো বলেই ভিডিওতে বলেই দিল যে প্রতি মাসে 1-1.5 লাখ টাকা উনি নিজেই আপনাকে ইনকাম করে দেবে। তো আর দেরি নয়, একেবারে নির্দ্বিধায় চোখ বন্ধ করে চলে আসুন ফারুক ভাইয়ের কাছে। তো ফারুক ভাই, আসতে হলে কি করতে হবে? আসতে হলে কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাস স্ট্যান্ড আসবে, আসলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, যোগাযোগ করবে, অথবা এন থেকে আসলে বললে আমাদের দোকান দেখা দিবে। আর অনেক কোম্পানির সাথে আপনারা ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ আমাদের সাথে 1 বছর ব্যবসা করেন, যদি আপনার ভাগ্যর চাক্কা না খুলছে, আমার সাথে ব্যবসা করে আপনার লস হচ্ছে, এই লস সমস্ত আমি ফারুক ভাই ক্ষতিপূরণ আমি বহন করব। তো
তো ভাই কোয়ালিটি নিয়ে কাজ করেন, আছে শাহ আমানত বিক্রি করেন কোনো সমস্যা নেই, অন্য একটা ব্যাটারি বিক্রি করেন কোনো সমস্যা নেই, কিন্তু যা কিছু করেন কোয়ালিটি নিয়ে কাজ করেন। যা কিছু করেন কোয়ালিটি, কোয়ালিটি ছাড়া আপনার সম্মানও পাবেন না, টাকা কামাই যাবেন। টাকা দিয়ে কি করবেন ভাই? আজকে আছে কালকে নেই টাকা। আপনি টাকা দিয়ে কি করবেন যদি সম্মানে না থাকে? একটা মানুষ আসবে ডাক দিয়ে বসে চায় না খায়, কোলা আনজের দেখে মনটাকে আপনার এমনভাবে জীবনটা করান যে আপনার চেহারা দেখলে সেই শান্তি হয়ে থাকে। আপনার জীবনটা আপনি এমনভাবে করান। টাকা দিয়ে কি করবেন ভাই? টাকা টাকা কিছু না ভাই। এই দিনে যারা আপনার ভালো করবে আখেরাতে আপনারা আল্লাহ তাআলা ভালো করবে, এইটাই ফাইনাল। এই তো কথা। রাইট। আসলে মূলত ফারুক ভাই আসলে বলতে চাইতেছে ব্যবসা একটা পবিত্র জিনিস, একদম হক হালালি ব্যবসা। আসলে ফারুক ভাই মানে সবাইকে একটা উদ্দেশ্য মানে বলতে চাইতেছে, একটা মেসেজ দিতে চাইতেছে যে ব্যবসা করবেন আপনারা সৎভাবে, হালাল ভাবে ব্যবসা করুন এবং কাস্টমারকে 2 টাকা কম আর বেশি ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ ভালো প্রোডাক্টটা দিলে কিন্তু আসলে একটা না অনেকগুলা ভালো কাজ হয়। একটা কাজ ভালো কাজের জন্য কিন্তু অনেকগুলা ভালো কাজ হয়। আসলে ফারুক ভাই সেই মেসেজটা দিচ্ছে আপনাদের, কারণ ব্যবসা হলো হালাল জিনিস। তো আচ্ছা ফারুক ভাই, আমরা তো ভিডিওটা শেষ করব, তো শেষ করার আগে যারা যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি আসলে মনে ভালো হয়, সরাসরি আসলে ভালো হয়, আমাদের সাথে কথা বললে। রাইট। আমিও সেটাই বলি যে আপনারা আসলে যারা নিতে চান তারা সরাসরি আসেন, এটা আসা একেবারেই সহজ। আপনারা যে কোনো জায়গা থেকে কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাজারে মানে বাস আমাদের স্ট্যান্ড দেখলে নেমে, সব দেখে কথা বললে গেলে মনে হয় গরিপুর ভালো। বাজার মানে বাস স্ট্যান্ড নেমে আপনি যে কোনো অটোওয়ালাকে শুধু জাস্ট ফারুক ভাইয়ের নাম বলবেন বা এই শাহ আমানত ইজি বাইক বললেই একেবারে সরাসরি চলে নিয়ে আসবে আপনাদের এখানে। একেবারে ইজি একটা প্রসেস। তো আপনারা চলে আসুন, আর ফারুক ভাইয়ের সাথে অবশ্যই আপনারা ব্যবসা না করেন অন্ততপক্ষে আসেন, তার অফিসে এসে এক কাপ চা খেয়ে যান, তাহলে আপনার টোটাল ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে। তো ফারুক ভাই, আমরা তো এখন ভিডিওটি শেষ করবো, তো দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলে দেন। আর কি বলবো, সবাই সবাই আসেন ভাইয়া, আসেন। আসলে আমাদের যেই আপনার যে মাইন্ডটা আরো কিছু থাকতে পারে, আশা করি আপনি আমার কাছে সাক্ষাতে আসলে এই মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো ব্যবসা আমি এদিকে বলি যে ফারুক ভাই একটা কথা সবসময় বলেন, ভাই ভালো কিছু না কাজ না করলে আজকে আপনি মরে গেলে আপনারা গেলে যাবো, আজকে আপনি দূরে থাকলে হয়তো আপনি গেলে যাবো। তো ভালো কিছু না কাজ করেন, আপনি ভালো থাকতে পারবেন, এইটাই কথা। তো ওকে দর্শক, আপনারা শুনলেন ফারুক ভাইয়ের কাছে আসলে যারা নতুন বিজনেস করতে চান, নতুন উদ্যোক্তা আছে, তারা আসলে কিভাবে বিজনেসটা স্টার্ট করবেন। তো বিস্তারিত বলে দিল। আপনারা সরাসরি চলে আসবেন ফারুক ভাইয়ের অফিসে, এসে আপনারা দেখে শুনে কথা বলে তারপরে বিজনেসটা স্টার্ট করেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।